আসসালামু আলাইকুম। এডুবার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর আনন্দ পাঠ বিষয়ের প্রথম গল্পটি। গল্পটির নাম তোতা কাহিনী, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো আমাদের পরীক্ষা আসার মতো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু বিষয় রয়েছে, সেগুলো আমরা জেনে নেব। জন্ম 1861 খ্রিস্টাব্দের 7ই মে, 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ, কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে। 17 বছর বয়সে বিলেতে ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন। উল্লেখযোগ্য রচনা: মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, বলাকা, পুনশ্চ, চোখের বালি, গোরা, ঘরে বাইরে, শেষের কবিতা, বিসর্জন, ডাকঘর, রক্তকরবী, গল্পগুচ্ছ, বিচিত্র প্রবন্ধ, কালান্তর ইত্যাদি। 1913 খ্রিস্টাব্দে এশীয়দের মধ্যে তিনি প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট অর্থাৎ 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ 80 বছর বয়সে কলকাতায় মৃত্যুবরণ করেন। তারপর এই তোতা কাহিনী গল্পের আমাদের গল্পটির পাঠ পরিচিতি জেনে নিই, যেটা আমাদের এই গল্পের মূল কথা। একটি তোতা পাখিকে শিক্ষা দেওয়ার জন্য রাজা মন্ত্রীকে আদেশ দিলেন, আর এ দায়িত্ব পেল রাজার ভাগিনারা। পণ্ডিতেরা অনেক বিচার বিবেচনা করে পাখির জন্য খাঁচা বানানোর পরামর্শ দিলেন। শেখরা সোনার খাঁচা তৈরি করে থলি ভর্তি বকশিস পেল। শেখরা মানে হলো যারা সোনার জিনিস তৈরি করে। পণ্ডিতেরা অজস্র পুঁথি লিখে বিদ্যা শিক্ষার কাজে লেগে গেলেন। বিশাল আয়োজনের মধ্য দিয়ে পাখিকে বিদ্যা শিক্ষা দেওয়ার কাজ চলতে লাগলো। রাজা মাঝে মধ্যে খোঁজ খবর নিলেও তোষামোদকারী আত্মীয়রা তার কাছ থেকে প্রকৃত সত্য লুকিয়ে রাখলো। অবশেষে নিন্দুকের কথায় রাজার ভুল ভাঙে। তা কিন্তু ততদিনে পাখিটি মারা যায়। এটা হলো আমাদের গল্পটির পাঠ পরিচিতি। এবার আমরা দেখব আমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 5-এ বর্ণনামূলক প্রশ্ন দেয়া আছে। ওই প্রশ্নের উত্তরটা কিভাবে লিখতে হবে। একের ক নাম্বার প্রশ্ন: পাখিকে শিক্ষা দেবার ভার কার উপর ন্যস্ত ছিল? মানে পাখিকে যে শিক্ষাটা দেবে এটা কার উপর ন্যস্ত করা হচ্ছিল, ভারটি, দায়িত্বটি কার উপর দেওয়া হয়েছে? পণ্ডিতদের মতে পাখির অবিদ্যার কারণ ব্যাখ্যা করো। তো এটার উত্তরটা যেভাবে তোমরা লিখবে আমি এখানে লিখে দিয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী গল্পে রাজার নির্দেশ অনুযায়ী পাখিটিকে শিক্ষা দেবার ভার মূলত রাজার ভাগিনাদের উপর ন্যস্ত ছিল। পণ্ডিতদের মতে পাখির অবিদ্যার কারণ, পণ্ডিতদের মতে পাখিটির অবিদ্যার মূল কারণ ছিল তার বন্য বা অশিক্ষিত স্বভাব। তাদের মতে ভাষার ত্রুটি। সামান্য খড়কুটো দিয়ে তৈরি পাখির নিজস্ব ভাষায় বিদ্যা বেশি ধরে না। 2 নাম্বার, কায়দা কানুন না জানা। পাখিটি লাফালাফি করত, উঠত এবং মানুষের তৈরি কায়দা কানুন জানত না। শাস্ত্রে অজ্ঞতা। পাখিটি মন্ত্র বা শাস্ত্রের বাণী পাঠ করতে পারত না। তাই পণ্ডিতরা পাখিটির প্রাকৃতিক জীবনকে অবিদ্যা বা মূর্খতা হিসেবে গণ্য করে তাকে খাঁচায় বন্দি করে শাসনের মাধ্যমে শিক্ষা দেওয়ার পরিকল্পনা করেছিল। তারপর একের খ নাম্বার প্রশ্নটা হলো, তোতা কাহিনী গল্পে শিক্ষা নিয়ে বাড়াবাড়ি করার দিকটি আলোচনা করো। এর উত্তরটা হলো, রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী গল্পে খাঁচায় বন্দি পাখির শিক্ষার নামে অপশিক্ষার যে চিত্র ফুটে উঠেছে তা মূলত সৃজনশীলতার বদলে যান্ত্রিক মুখস্থ বিদ্যা এবং কাঠামোগত শিক্ষার বাড়াবাড়িকে তুলে ধরে গল্পে খাঁচা বইয়ের খসখস এবং নকল বিশেষ পণ্ডিতদের মাধ্যমে মেধার চেয়ে বাহ্যিক আড়ম্বর এবং সৃজনশীলতা দমনের কঠোর সমালোচনা করা হয়েছে, যেখানে তোতা পাখিটির স্বাভাবিক মৃত্যু ঘটে। তোতা কাহিনীর শিক্ষা নিয়ে বাড়াবাড়ির দিকগুলো হলো: 1 নাম্বার দিক, স্বাভাবিকতা ও স্বাধীনতার সংকোচন। তোতা পাখির মুক্ত আকাশ এবং প্রকৃতির সান্নিধ্য কেড়ে নিয়ে তাকে সুবর্ণ খাঁচায় বন্দি করা হয়েছে। শিক্ষার নামে শিক্ষার্থীর স্বাভাবিক মেধা ও স্বাধীনতাকে কেড়ে নেওয়া শিক্ষার সবচেয়ে বড় বাড়াবাড়ি। সারবস্তুর চেয়ে কাঠামোর প্রাধান্য। খাঁচা তৈরিতে প্রচুর অর্থ ব্যয় হলেও পাখির শিক্ষার দিকে কোনো খেয়াল ছিল না। গল্পের মূল বিষয় শিক্ষার কন্টেন্ট বা গুণমান নিশ্চিত করার চেয়ে অবকাঠামো বা স্কুল কলেজের বাহ্যিক আড়ম্বর নিয়ে মাতামাতি। মুখস্থ বিদ্যা ও যান্ত্রিকতা। বইয়ের পাতা ছিঁড়ে পিষে তোতা পাখির পেটে ঢোকানোর যে বিবরণ, বিদ্যা গেলাতে গিয়ে মৃত্যু, তা যান্ত্রিক মুখস্থ বিদ্যা ও সৃজনশীলতার অভাবকে চরমভাবে নির্দেশ করে। শিক্ষক ও শিক্ষা ব্যবস্থার অযোগ্যতা। পণ্ডিতরা পাখির মন বা চাহিদা না বুঝে তাদের নিজেদের মতো করে বিদ্যা চাপিয়ে দিয়েছে। এটি শিক্ষা ব্যবস্থায় চাপিয়ে দেওয়া অনাবশ্যক কায়দা কানুনের সমালোচনা। মূল্যায়ন পদ্ধতি। তোতা পাখিটি কতটা শিখল তা পরীক্ষা না করেই শুধু খাতা বা খাঁচা পরীক্ষা করে শিক্ষার মান যাচাই করার প্রবণতা বর্তমানেও প্রাসঙ্গিক। সামগ্রিকভাবে তোতা কাহিনী একটি রূপক যা শিশুর মানসিক বিকাশকে উপেক্ষা করে যান্ত্রিকভাবে জ্ঞান অর্জনের কঠোর সমালোচনা করে, যেখানে পরিশেষে তোতার মৃত্যুর মতো মেধার অপমৃত্যু ঘটে। তারপর দেখো 2 এর ক নাম্বার প্রশ্ন:
সভাসদ বর্গ নিয়ে শিক্ষালয়ে উপস্থিত হবার মূল উদ্দেশ্য কিভাবে ঢাকা পড়ে গেল ব্যাখ্যা করো। উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী গল্পে শিক্ষালয়ে রাজকীয় সভার্গ বা লোকলস্কর নিয়ে উপস্থিত হবার মূল উদ্দেশ্য, অর্থাৎ পাখিটির সুশিক্ষিত হওয়ার বিষয়টি যান্ত্রিক শিক্ষার অতি সহ্য ঢাকা পড়ে গেছে। রাজকীয় আড়ম্বর, খাঁচা তৈরির খরচ এবং পুঁথি ছিঁড়ে ফেলার মতো আনুষ্ঠানিকতার ভিড়ে শিক্ষার আসল উদ্দেশ্য জ্ঞান অর্জন ও আত্মার বিকাশ সম্পূর্ণ আড়ালে পড়ে যায়। এই ধরনের ঘটনার ইঙ্গিত এখানে পাওয়া যায়, যদিও তা সরাসরি এই গল্পের নির্দিষ্ট কোনো সংস্করণে নেই। এই ধরনের ঘটনার ইঙ্গিত এখানে পাওয়া যায়, যদিও তা সরাসরি এই গল্পের নির্দিষ্ট কোনো সংস্করণে নেই। আনুষ্ঠানিকতার আতিশয্য। রাজা পাখির শিক্ষার চেয়ে খাঁচা তৈরিতে বেশি মনোযোগ দিয়েছিলেন। সোনা ও কারুকার্য খচিত খাঁচার ভারে পাখিটির আসল উদ্দেশ্য ঢাকা পড়ে যায়। পুঁথি বা নোটের আধিক্য। বই পড়ার পরিবর্তে পুঁথি ছিঁড়ে ফেলার প্রক্রিয়া এবং মুখস্থ বিদ্যার উপর জোর দেওয়া হয়, ফলে পাখির জ্ঞান অর্জনের মূল উদ্দেশ্য আড়াল হয়ে যায়। আমলাতান্ত্রিক জটিলতা। সভাসদগণ, পণ্ডিতগণ এবং রাজকর্মচারীরা পাখির শিক্ষার চেয়ে নিজেদের আভিজাত্য ও রাজকীয় আড়ম্বর প্রদর্শনকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। পরিশেষে বলা যায়, সুশিক্ষার আড়ালে অপশিক্ষার যে পাহাড় তৈরি হয় তা পাখির প্রকৃত জ্ঞান বা শিক্ষাকে সম্পূর্ণরূপে ঢাকা দিয়ে ফেলে। তারপর ২ এর খ নাম্বার প্রশ্নটা হলো, পাখি মরিয়াছে, নিন্দুকেরা সত্য কথা বলেছিল। তোতা কাহিনী গল্পের আলোকে নিন্দুক ও তোষামোদকারীর ভূমিকা ব্যাখ্যা করো। উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী গল্পে খাঁচায় বন্দি পাখির শিক্ষার নামে অশিক্ষা ও অবশেষে মৃত্যুর ঘটনার মাধ্যমে নিন্দুক ও তোষামোদকারীর ভূমিকা স্পষ্টভাবে ফুটে উঠেছে। সেখানে নিন্দুকেরা সত্য বললেও তাদের উপেক্ষা করা হয়েছে, আর তোষামোদকারী পণ্ডিতেরা কেবল রাজার তুষ্টির জন্য পাখির অপমৃত্যু নিশ্চিত করেছে। ১. নিন্দুকের ভূমিকা বা সত্যের প্রতিনিধি, সত্যনিষ্ঠা। গল্পে পাখি যখন খাঁচায় বন্দী হয়ে শিক্ষার নামে মৃত পায়, তখন নিন্দুকেরা স্পষ্টভাবে বলেছিল পাখি মরিয়াছে। উপেক্ষিত সত্য। নিন্দুকের এই কথাগুলো ছিল সত্য, কিন্তু রাজারা তা শুনতে চাননি। আসল অবস্থা তুলে ধরা। তারা কাঠামোর বাইরের ত্রুটিগুলো দেখতে পেত এবং সমালোচনা করত, যা তোষামোদকারী পণ্ডিতরা আড়াল করত। ২. তোষামোদকারী বা পণ্ডিতের ভূমিকা ধ্বংসের কারিগর। ভুল প্রশংসা ও তুষ্টি। তোষামোদকারী পণ্ডিতেরা পাখির শিক্ষার চেয়ে রাজার মনোরঞ্জন ও নিজেদের স্বার্থ রক্ষা করেছে। অবিদ্যা শিক্ষা। পাখি গান গাইতে ও উড়তে জানত, যা পণ্ডিতেরা বিদ্যা মনে করত না। তারা বিদ্যা বলতে বোঝাতো সোনার খাঁচা ও বইয়ের কাগজ খাওয়ানো। সত্য গোপন। যখন পাখি মরতে বসেছিল, তখনও পণ্ডিতেরা মিথ্যা বলে রাজাকে আশ্বস্ত করত যে শিক্ষা ভালোই চলছে। এবং সবশেষে বলা যায় মূল্যায়নে, গল্পে দেখা যায় নিন্দুকের কথাগুলো ছিল তিক্ত কিন্তু সত্য, যা পাখিটিকে বাঁচাতে পারত। অন্যদিকে তোষামোদকারী পণ্ডিতেরা মিথ্যা প্রশংসার মাধ্যমে পাখিটিকে মৃত্যু পর্যন্ত টেনে নিয়ে যায়। পরিশেষে নিন্দুকের কথাই প্রমাণিত হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে এবং পাখিটি মারা যায়। তোমরা যদি এইভাবে প্রশ্নগুলোর উত্তর লেখো, তাহলে তোমরা সঠিক নাম্বার পাবে এবং যেই নাম্বারটা তোমাদের ভালো রেজাল্ট অর্জন করতে সাহায্য করবে। আজকে এতটুকু পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।